টুনি তার মেয়ের জন্য খাবার খুঁজতে খুঁজতে তাদের জঙ্গল ছেড়ে অন্য এক নতুন জঙ্গলে চলে যায়। সেখানেও অনেক খোঁজাখুঁজি করতে থাকে, একবার এদিকে তো অন্যবার অন্যদিকে চলে যায়। বেশ খানিকক্ষণ খুঁজতে খুঁজতে একটা শস্য দানা পেয়ে যায়। পেয়েছি, মেয়ের জন্য খাবার খুঁজে পেয়েছি, যাই তাড়াতাড়ি দিয়ে আসি, ও আবার না খেয়ে বসে আছে। যাই যাই, আর দেরি করলে চলবে না। টুনি অনেক আনন্দ সহকারে সেই খাবারটি তার মেয়ের কাছে নিয়ে যায় এবং বাড়িতে গিয়ে তার মেয়েকে খেতে দিয়ে দেয়। পেট ভরে খাটুকি, তোর জন্য অনেক দূর থেকে খাবার নিয়ে এসেছি। আমি যাই গিয়ে মিঠু তো তার কাছ থেকে কয়েকটা শুকনো কাঠ নিয়ে আসে রান্নার জন্য। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো, বেশি দেরি করো না যেন। টুনি তার বন্ধু মিঠু তো তার বাড়ি থেকে শুকনো কাঠ আনতে চলে যায়। অন্যদিকে টুনি যাওয়া মাত্রই শয়তান গরিকাক তাদের বাড়িতে চলে আসে। এই এই টুকি, তোকে এত খেতে হবে না, অন্যকে একটু খাওয়ার তো দিবি, শুধু একা একা এত খেয়ে যাচ্ছিস, আমরা তো একটু খাবো নাকি? কিন্তু এটা তো আমার মা আমার জন্য এনেছে, তুমি তাহলে নিলে কেন? দাও দাও বলছি আমার খাবার। বললেই হলো, এই খাবার তুমি আর কখনো পাবে না। গরিকাকের হাতে যখন কিছু পড়ে না, তখন কেউ আর সেটা ফেরত পায় না, বুঝেছিস? শয়তান গরি এমন কথা বলে খাবারটা কেড়ে নিয়ে চলে যায়। মিঠু, এই কাঠগুলো দিয়ে আমার অনেক বড় উপকার করলে তুমি, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা মিঠু, এবার তাহলে আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে টুনি, তুমি বাড়িতে যাও, তোমার মেয়ে তো বাড়িতে একাই রয়েছে, যাও যাও, আর দেরি করো না। টুনি সেখান থেকে কাঠ নিয়ে মনের খুশিতে বাড়িতে আসতে থাকে। টুনি বাড়ি আসলে তার মেয়ে বলতে থাকে, মা জানো, তুমি যাওয়ার পরে পরে সেই শয়তান গরিকাক আমাদের বাড়িতে এসেছে, এসে আমার সেই খাবারগুলো সব নিয়ে গেছে। টুনি এমন কথা শুনে সেই শয়তান কাকের উপর অনেকটাই রেগে যায়। তুই কোনো চিন্তা করিস না রে মা, এক্ষুনি তাদের বাড়ি যাচ্ছি আমি। ঠিক তখনই টুনি সেই শয়তান কাকেদের বাড়িতে চলে যায় এবং দেখে যে সেই খাবারটাই তারা খাচ্ছে। এভাবে আর কতদিন অন্যের খাবার কেড়ে নিয়ে খাবে বলো তো? এই খাবারটা আমি অনেক কষ্ট করে এনেছিলাম, আর তোরা সেই খাবারটা ছিনিয়ে নিয়ে এসেছিস, তাই না? বাড়ি বয়ে এসে এত বড় কথা বলছো টুনি, তা বলবো না? তোমরা কি কম শয়তান নাকি? তোমাদের একটুও লজ্জা করে না নাকি এভাবে একটা বাচ্চার হাত থেকে খাবার কেড়ে নাও? সময় থাকতে একটু নিজে খেটে খাও, বুঝলে তো? টুনি এমন কথা বলে সেখান থেকে চলে যায়। কালু, শুনলে তো, আমাদের এত বড় অপমান করে গেল ওই সামান্য টুনি পাখি, তুমি একটা কিছু করো। আরে হ্যাঁ হ্যাঁ গিন্নি, সেটাই তো ভেবে রেখেছি, শুধু রাতটা হবার বাকি, দেখবো টুনির ওই বড় বড় কথা তখন কোথায় যায়। বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসে। টুনি ও তার মেয়ে বেশ ঘুমিয়ে পড়েছিল, আর এইদিকে সেই শয়তান দুটো কাক তাদের ঘরের চালে আগুন ধরিয়ে দেয়। তারপর তারা তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। টুনির ঘর তো সেই পুড়ে ছাই হয়ে যায়। কোনো রকমে টুনি ও তার মেয়ে সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি তার মেয়েকে নিয়ে একটা বনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এমন সময় সেখানে এক পরী এসে হাজির হয়ে যায় আর টুনিকে বলতে থাকে, টুনি তুমি একদম চিন্তা করো না, আমি তোমার ঘরের পাশে দেখো গিয়ে একটা অনেক সুন্দর ঘর বানিয়ে দিয়েছি, তুমি সেখানেই থাকো। এরপর টুনি ও তার মেয়ে সেই ঘরের কাছে যায় এবং সেখানে তারা সুন্দরভাবে জীবনযাপন শুরু করে দেয়।